মাত্র কয়েকটা প্রাকৃতিক উপকরণ দিয়ে যে এত সুন্দর একটি ঘরোয়া সাবান বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই হবে না। পুরো প্রক্রিয়াটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরের তৈরি প্রাকৃতিক সাবান। উপকরণ হিসাবে লাগবে নিম পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, মধু এবং কাঁচা হলুদ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কাঁচা সাবান বা সোপ বেস এবং একটি সোপ মোল্ড। নিম পাতা, অ্যালোভেরা জেল এবং তুলসী পাতা, কাঁচা হলুদ প্রত্যেকটিকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে জল ছাড়া পেস্ট করে নিতে হবে। ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটি ছাকনা বা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে জলটা বার করে নিতে হবে। প্রত্যেকটি উপাদানকে সঠিক পরিমাণে নিতে হবে, এতে সাবানটি আরও বেশি সুন্দর হবে। এর গরম জলের মধ্যে সাবানের টুকরোগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে। সাবানটা ভালোভাবে গলে যাওয়ার পর প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো সেই মিশ্রণটি সাবানের মধ্যে অ্যাড করতে হবে এবং ভালো করে নাড়িয়ে নিতে হবে। কাঁচা সাবান এবং প্রাকৃতিক উপাদানের মিশ্রণটি ভালোভাবে গরম হয়ে গেলে একদম গরম গরমে গ্যাস থেকে নামিয়ে সোপ মোল্ডের মধ্যে একে একে দিয়ে দিতে হবে। সাবানের এই গরম মিশ্রণ দিয়ে সোপ মোল্ডগুলোকে পরিপূর্ণ করে দেওয়ার পর 2 ঘন্টা অবধি অপেক্ষা করতে হবে এটি শুকোনোর জন্য। ফ্যানের তলায় রেখে দিলে খুব তাড়াতাড়ি এটি শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাবানটা শুকিয়ে যাওয়ার পর কি সুন্দরভাবে উঠে আসছে কোনো প্রবলেম ছাড়াই। এরপর আমাদের সাবান একদম রেডি। দোকানে পাওয়া সাবানের মতোই দেখতে এটি। কোনো রকমের আর্টিফিশিয়াল রং বা সুগন্ধি এতে ইউজ করা নেই। আপনারা এটি চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই সাবান বানানোর এই ডিটেল রেসিপি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, সেই বড় ভিডিওটিও আপনারা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন সবার মধ্যে, যেন সবাই এই ভিডিওটি দেখতে পায়। ধন্যবাদ।